এবার জাতিসংঘে ইসরায়েলকে গণধোলাই করল ৪ দেশ। এই ৪ দেশের তুলোধুনায় মুখ লুকাতে ব্যস্ত ইসরায়েল। কি করবে ইসরায়েল? লেজ গুটিয়ে পালাবে নাকি অপমান হজম করে চালাবে তাদের আগ্রাসন? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর সামরিক আগ্রাসনের ঘটনায় ইসরায়েলকে কার্যত গণধোলাই দিয়েছে ৪ প্রভাবশালী দেশ পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। এসব দেশ ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া অভিযোগ করে বলেন, বেসামরিক পারমাণবিক স্থাপনাও এখন লক্ষ্যবস্তু হচ্ছে, যা একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। সেই সাথে চীনের প্রতিনিধি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করেছে এবং ইরানের সার্বভৌমত্বে সরাসরি আঘাত করেছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিকার জানান, শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ইসরায়েলের এই আগ্রাসন শুধু একটি রাষ্ট্রের নয়, বরং গোটা অঞ্চলের শান্তির জন্য এক গুরুতর হুমকি। আলজেরিয়ার প্রতিনিধিও স্পষ্ট করে বলেন, এটি ছিল বিনা উস্কানিতে চালানো একটি সরাসরি জাতিসংঘ সনদের লঙ্ঘন। উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাবেই ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এই টানটান উত্তেজনার ফলে গোটা মধ্যপ্রাচ্য এখন বড় ধরনের যুদ্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনার হামলার নজির যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ভবিষ্যতে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকবে। নাজমা, মাই টিভি।